চাঁদাবাজি করলো বিএনপি করে, না করলো বিএনপি করে, যেহেতু সবকিছু বিএনপির দখলে। 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করেছে, পলাতক হয়েছে, ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে। এমন কোনো হাট নাই, বাজার নাই, রাস্তা নাই, ঘাট নাই, যে কোনো জায়গায় যাবেন সবকিছু বিএনপির দখলে। কাজেই চাঁদাবাজি করলো বিএনপি করে, না করলো বিএনপি করে, যেহেতু সবকিছু বিএনপির দখলে। আপনি একটা টেন্ডার ড্রপ করতে যাবেন, যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি একটা টেন্ডার নিতে যায় সেটা পারবে না, কারণ ওইখানে বিএনপি লাগবে, বিএনপি ছাড়া হয় না। তাহলে বিএনপি এই বিগত 16-17 বছরে জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। তাদের নেতারা 4-5 লাখ লোক নিয়ে যখন সমাবেশ করত, মাঝখানে ডিবিহারের বাসি বাজাতে সব পলে যাইতো গা। এখন এমন পাওয়ার, মানে ওদের বিরুদ্ধে কথা বলার আগে বলে তুমি কেন কথা বলো, তোমার স্ক্রিনশট রাখতেছি, এই করতেছি, এই করতে। আরে ভাই, এমন আওয়ামী লীগও বহুত রাখছে। আপনি দেখেন, যদি বিএনপি না শুধরায়, বিএনপিকে এখনো এদেশের জনগণ সময় দিচ্ছে, যদি না শুধরায় মনে রাখবেন আওয়ামী লীগের মতো বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে একদিন। এই দেশের মানুষ কথা বলতে শিখে গেছে, প্রতিবাদ করতে শিখে গেছে, কিভাবে ল্যাংটা করে পিটাইতে শিখে গেছে, কিভাবে ক্যাবলা ভাঙতে হয়, কিভাবে আওয়ামী লীগের ক্যাবলা যেভাবে ধ্বংস করা হয়েছে, এইভাবে দেখবেন বাংলাদেশে যেই দলই, জামাত বলেন, বিএনপি বলেন, চাঁদাবাজের সাথে যুক্ত থাকবেই, তাদেরকে এই দেশের জনগণ আইজক কাইলক আবারও দাফন করবে। এরা বাঁচবে না, চাঁদাবাজ বাঁচবে না এই দেশে।